আমাদের পরে আমি বলছি যে দাড়িওয়ালা মার্কায় ভোট দিব, আমার বিকাশ নাম্বার দিয়ে আপনি কি করবেন, যারে খুশি তারে ভোট দিব। না, দাড়িওয়ালা মার্কায় ভোট দিবেন, আপনি চলার মতন ব্যবস্থা করে দিয়ে থেকে যান। পরে এই কথা বলার পরে আমি ঘরে গেছি, আর এই মুহূর্তে হেলা বাইরে গেছে। তারপর জিজ্ঞাসি যে আপনারা কোন গ্রাম থেকে আসছেন। কেউ বলে নাকি, একজন বলে কি আমি কোনাবাড়ি থেকে আসছি, এই গ্রামের মেয়ে, এই সাহসে তো ভরসা বাড়াইছি, ভোট দিবেন নাকি এই না বইলা তর্ক করছে। আমার পাশে মানুষ আসছিল না, এই কারণে আমি কারো ডাক করি। বলছে যে আমার দাড়িওয়ালা আমার একটা ভোট দিবেন, যদি মরণের কথা, মরণের ভয় থাকে তাহলে দাড়িওয়ালা আমার একটা ভোট দিবেন, আর একটা বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার। তারপর আপনি কি বলছেন? আমি বলছি যে বিকাশ নাম্বারটা কি ভোট দিল, আমরা মনে করেন যে যার ইচ্ছা মতো আমরা বিকাশ নাম্বারের তো আমাদের প্রয়োজন নেই, বিকাশ নাম্বারটা কি করবেন। তারপর প্রশাসন আসছিল? হ্যাঁ, প্রশাসন আসছে। তারা এসে কি বলছে? তারা এসে বলছে যে তারা এসে এটা বইলা গেল, তাহলে আপনারা কি করছেন। স্যার আমরা কোনো কিছুই করে বলি না, এটার জন্য কি এটা আপনারা এই করে বুঝে বলছে যে দাড়িওয়ালা মার্কা ভোট দিবেন, আর নেগর জবানবন্দি আমরা চাই, দাড়িওয়ালা মার্কা ভোট দিবেন, তা বাদের মনে করেন দুনিয়ার সুখ এই কালো সুখ। আমরা মোড়া অঙ্ক টাকা দিব, আমরা চলে বিরা খাওয়া যাবেন, বিকাশ নাম্বার দেন, ফোন নাম্বার দেন, ওটা বিকাশ মনে করেন তিনজন লোক আইছে, আইসা স্যারা বলছে যে আমাদের বিকাশ নাম্বার দেন, আগে ফটো তুলে দেন, মোড়া অঙ্ক টাকা দিন। যে মোড়া অঙ্ক টাকা দামটা কি করবো, দাঁড়িয়ে ভোট দিতে করে কিছু পান নাই কে পরে পরে মনে করেন যে ভেস্তে যেতে পারবে। তারপর আপনারা বিষয়টি কেমন করে নিচ্ছেন? আমরা বলতে আমরা কিছু করি নাই কা, পরে আমার একটা শ্বশুর আছে, হ্যাঁ জানাইছি, হ্যাঁ পরে মনে করেন কাগজ খুঁজা পাই নাই কা, পরে প্রশাসনের